মজার খবর শোনাবো আপনাদেরকে। আমি 6 বার গেছি লস এঞ্জেলিস, যেখানে এখন আগুনে জ্বলতেছে। যুবক, আমার চেয়ে বেশি তোমরা হলিউড চেনো। আমি 6 বার গেছি হলিউডের, 6 বার। আমি চিনি ওই লস এঞ্জেলিসের এলাকা, যেটা এখন নরকে রূপান্তরিত, নরকে। কিন্তু একটা মসজিদ কিচ্ছু হয় না, এখনো দাঁড়ায় আছে। পেপার আনারা দিতেছে না, মিডিয়া দিতেছে না। আমি চিনি ওই মসজিদ, আমি ওই মসজিদে গিয়ে আসছি। মসজিদ এখনো দাঁড়ায় আছে, কিচ্ছু হয় নাই। চতুর্দিকের শত শত একর না হাজার হাজার একর জ্বলে গেছে। এখন চিৎকার দিতেছে আজানের জন্য। আজকের খবর, ওরাই চিৎকার দিতেছে, দমকল কাজে আসতেছে না। মুসলমানদেরকে বলতেছে লাউড স্পিকার দিয়ে আজান দাও, যদি আজানে আগুন নিবে। আজকের খবর, আজানের জন্য আহ্বান করতেছে। এটা আমি 10 বছর আগে বলে আসছিলাম জাপানে। জাপানে যে তোমাদের জাপানটা ডেলি খালি কাঁপে, দাঁড়াইলো মনে হয় এটা কাঁপতেছে, কেননা সমুদ্রের উপরে বিছাইছে আল্লাহ। আমি বলছিলাম যে লাউড স্পিকারে আজান দাও আর এটা কাঁপবে না। এতটুক হইছে। আগে তো মসজিদের ভিতরে আজান দিতে হইতো, এখন আজান দেওয়া যায় লাউড স্পিকারে, কিন্তু বাইরেরটার আওয়াজ স্লো করতে হয়, স্লো। তো আলহামদুলিল্লাহ, ওরাই বলতেছে যে আগের তুলনায় কম্পনের মাত্রা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি চুপ। আর 2005-এ বলছিলাম পুলিশ স্টেশনে আসতে আসতে। আমি যখন ফিরে আসতেছি, তো আমাকে আইজির অফিসে নিয়ে গেছিল, পুলিশ হেড অফিসে। ওইখানে তখন নিয়ম ছিল ইনফরমেশন করে আসতে হইতো। তো পুলিশ অফিসার হাসতেছে আর বলতেছে, তুই যতদিন ছিলি কম্পিউটার ছেড়া দিছে আমার সামনে, সব চতুর্দিকে। আমি দেখতেছি সব আমার বয়ান চলতেছে। তো তোর সব বয়ান আমাদের কাছে আছে, দেখ। আমি বললাম, তোরা কি সিদ্ধান্তে পৌঁছলি? তোকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তোর সব কথা মাটির নিচে আকাশের উপরে। কারণ আমি গেছিলাম তাবলিগে, 2015-তেও গেছি আবার। তো আজকে ওরা ডাকতেছে আজান দাও। হাজার হাজার একর জৈলা খাক হয়ে গেছে, ধ্বংস স্তূপ না, নরকে রূপান্তরিত হয়ে গেছে লস এঞ্জেলিস। এখনো নিবাইতে পারে না। হলিউড পুরা ছাই হয়ে গেছে। পুরা তো মিডিয়া আসে নাই, কতটুকু ক্ষতি হয়েছে। আল্লাহর মাই, দুনিয়ার ভাই, ওরে কেরামত। আল্লাহর মাই, দুনিয়ার ভাই, ওরে। আগে না আরেকটা আছে, আগেরটা জানেন না? আল্লাহর মাই, দুনিয়ার ভাই, ওরে কেরামত। কি ঠিক না? তুই আমারে পারবি না রে করতে মেরামত। এটা পরেরটা। ইসলাম মিটাইতে চাও, এত সহজ না। মুসলমান মিটাই দিবা এত? আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর, ওরে কেরামত, তুই আমারে পারবি না রে করতে মেরামত। পুরা প্রবাদ ভাই কত জানেন না আপনারা, খালি একটু একটু জানেন। হ্যাঁ, আল্লাহ দেখা দিছে, এইবার কেস কর, কার বিরুদ্ধে করবি? টুইন টাওয়ার ভাঙ্গার পরে তো পেরা দিছে সারা দুনিয়ার মুসলমানের উপরে কেস। 20 বছর পর্যন্ত আমরা ট্যাক্স দিছি। নয়, বুঝে নাই, কি বুঝছেন? 20 বছর পর্যন্ত টুইন টাওয়ারের ট্যাক্স নিছে সারা দুনিয়ার থেকে, সমস্ত ফ্লাইটের থেকে, টিকেটের থেকে, এয়ারপোর্ট থেকে, যেই দিকে যে চলছে একটা টুইন টাওয়ারের ট্যাক্স। এমনকি হজের ফ্লাইটের টিকা ট্যাক্স দিতে হয়েছে, হজের টিকেটের টিকা দিতে হয়েছে। হুজুররা জানে না মনে হয়। এইবার লোক কার বিরুদ্ধে কেস করবি? না, কার বিরুদ্ধে কেস করবি? এখনো কিন্তু আগুন নিবে না। আগুন কিন্তু এখন চিন্তা করতেছে কোন দিকে ছুটবো।
রবের হুকুমের অপেক্ষা আছে। মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত দুযোগে যাবে বটে, কিন্তু 3 জায়গায় আগুনে ধরবে না। ওই জায়গায় হাত, চেহারা, পাও। হাত, চেহারা, পাও। এই উম্মতের হাতে হাত করি থাকবে না, পায়ে বেরি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। তো মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? আল্লাহ বলবে বন্ধুর উম্মত। শুধু হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় এটা হাত করি লাগে কি করে? পায়ে নাই কেন? যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওইটা বেরি লাগে কি করে? চেহারা কালো না কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওইটা কালো হয় কি করে? আর 3 জায়গা বাদ দিয়ে সারা শরীর লাগায় যাবে। মালিক আগুন রে বলবে খুশি, আল্লাহ আমাদের শুনে দিবে কলেমা, মনে করে দিবে কলেমা। মনে হয় বোঝেন নাই, উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলা আমাদের দেশে অঙ্গল জঙ্গল বেশি আসিল, এত মানুষ তো ছিল না, ঠিক না? তো রাতের বেলা জঙ্গলের ভিতর দিয়ে যাইতে গেলে জিকির করতে করতে দিত, আর কোনো ভয় লাগতো না, ঠিক না? মনে হয় হুজুরে মনে হয় করে নাই, আমরা জিকির করতে করতে যেতাম না, কোনো ভয় নেই, ঠিক না? এরকমই তো। আগুন দেখলেই কলেমা পড়বো, আগুন বাইরে যে বাবা মালিক দিব আগুনের উপরে লাঠি চার্জ। দরস না কেন? লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। ফাআমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে বেহুশ, এই উম্মতের প্রযোগীদেরকে বেহুশ করে দিবে। তারপরে আগুনে যা কোরআনে পুরাবে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নের মতো হইতে থাকবে সব। আযাব পুরা উঠায়া তারপরে দিয়া দিবে জান্নাত। আগুন অপেক্ষা করতেছে আল্লাহর হুকুমের, মালিকের হুকুমের অপেক্ষা করতেছে। এখন কোন দিকে যাবে? হলিউড পুরানো তো শেষ, এখন কোন দিকে যাবো? তো ওরে কেউ বুদ্ধি মনে হয় দিয়া দিছে, তা আজান দেওয়া। আজান আজকা দেখলাম মুসলমানদেরকে অনুরোধ করছে, তোমরা লাউড স্পিকারে আজান দাও, দেখো ঘুমে কিনা। আল্লাহ হয়তো এই কৃষ্ণও দেখায় দিতে পারে। হ্যাঁ, কালকে সকালে উঠা শুনবেন অর্ধেক আমেরিকা মুসলমান হয়ে গেছে এই দৃশ্য দেখা। পারে না, পারে না, পারে না, পারে না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ বলতে চাই না। দুনিয়া না না না, আরে না না, আপনি বললেই কি? আমার এটা টিউবলেসও, টিউবলেসও আবার হাওয়া লেসও। আপনি যত পাম্প দিবেন এটা পুরাটাই রাবারের। কি এটার ভিতরে টিউবও নাই, আবার টিউবলেস টায়ারও না যে বাতাস দিলি। তো আমরা জানি দুনিয়া ঘুরা, জানি দুনিয়া ঘুরা, জানি বহুত কাহিনী আমার কাছে আছে। কম তো ঘুরি নাই, কম তো আল্লাহ দেখান নাই, আছে আছে। হইতে পারে কালকে সকালে শুনবেন লস এঞ্জেলেস অর্ধেক মুসলমান হয়ে গেছে, পুরা আমেরিকা অর্ধেক মুসলমান হয়ে গেছে, শুধু এই আগুন আজানের উপরে নিবাদ উঠা। আল্লাহ পারে এটা, না পারে না? হ্যাঁ, পারে না, পারে না। ফেরাউনের ঘরেই আসিয়া পয়দা করতে পারে, ঠিক না? না পারে না? পারে, পারে, পারে আল্লাহ, পারে আল্লাহ। বিদায় আজকের থেকে মসজিদ গড়া দিত, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পিশাব চলে আসছে, দোয়া করবে, তার উপরে আমরা এখান থেকে যাব না। আমার আবার ফজর করি, অনেক দূরে যেতে হবে, তো আপনারা বুঝেন না। আপনাদের পায়ে হাত দিই, আমি পিশাবরে হাওলা করে গেলাম, উনি দোয়া করবে, 2-4টা কথা বলা, তারপরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। মানবো তো না? মানবো না? না উঠাউঠি শুরু করবেন?
দোয়া ছাড়া গেলে কিন্তু সিন্নি ছাড়া যাবে না। ওই সিন্নি আল্লাহ দিবে।